জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আগামী মাসে সনদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ৩২টি রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। বৈঠকে আলোচনার জন্য ৫টি বিষয় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো, তবে প্রাথমিক একমত হতে পারেনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা সকলকেই খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভীষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে, এবং আজকে যে 5টি বিষয়ে আলোচ্য সূচিতে রাখা হয়েছে সেই 5টি বিষয়ই এর মধ্যে কম বেশি এর আগেও আলোচনা হয়েছে গত সপ্তাহে। তবে কোনো রাজনৈতিক দলেই সবগুলো রাজনৈতিক দল এই 5টি বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারেনি। তবে তারা বেশ কিছু বিষয়ে ঐকমত্যের একটি চূড়ান্ত পর্যায়ে আছে, এবং আজকে আলোচনার শেষে হয়তো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। তবে এর আগে বিশেষ করে এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটি গঠন করার জন্য বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও সেখানে বিএনপি এবং সমমনা বাম দলগুলো বিরোধিতা করেছিল। আজকে সেই বিষয়টিও আলোচনায় আসার কথা রয়েছে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সেটিও আলোচনায় আসার কথা রয়েছে। এবং আরেকটি বিষয়ে মোটামুটি একমত হয়েছে যে 100টি আসন নারী আসন হিসাবে থাকবে, অর্থাৎ মোট সংসদীয় আসন হবে 300 থেকে বাড়িয়ে 400টি। সেই বিষয়টি নিয়ে ঐকমত্য হলো কোনভাবে এই নির্বাচন পদ্ধতি হবে সেটি কিন্তু একমত এখনো পর্যন্ত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সেই বিষয়টিও আলোচ্য সূচির মধ্যে আছে। পাশাপাশি এখন যে প্রথম 1 ঘন্টার আলোচনা, সেই 1 ঘন্টার আলোচনা রাষ্ট্রের মূলনীতির বিষয়ে এখনও আলোচনা চলছে, এবং বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ নিয়ে আলোচনার কিন্তু বিভিন্ন রকমের মত আছে। এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে একটি পক্ষ মনে করে যে ধর্মনিরপেক্ষতার বিষয়টি থাকা উচিত, এবং অন্য আরেকটি পক্ষ মনে করে যে ধর্মনিরপেক্ষ বিষয়টি তুলে দেওয়া উচিত। অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্য দূর, এই বিষয়গুলোকেই সামনে রাখতে চাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল। তবে এখনো বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু ঐকমত্য পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। এবং দিন শেষে আজকে সারাদিন ব্যাপী আলোচনার সংবাদ সম্মেলনের মাধ্যমে অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলগুলো তারা কথা বললেই বোঝা যাবে যে আজকের সারাদিনের আলোচ্য সূচিতে কতটুকু অগ্রগতি অর্জন করা গেল। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।